ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনু রাশি, যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই ধনু রাশির মূল নক্ষত্র ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু ধনুরাশির মানুষদের উপর দিয়ে যাচ্ছে? প্রিয় দর্শক বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। অন্যদিকে বর্তমানে দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু কিংবা গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের প্রভাবে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে ধনুরাশির দিন কাটছিল। তবে ধনুরাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা জানাবো। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার, 16ই জানুয়ারি 2026 শুক্রবার এবং 17ই জানুয়ারি 2026 শনিবার থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করবে কালজয়ী রাহু, চতুর্থভাবে অবস্থান করবে শনি। অন্যদিকে ধনুরাশির পঞ্চমে বুধ শুক্রের মিলিত অবস্থান, ধনুরাশির ষষ্ঠে সূর্য যাবে আপনার একাদশভাবে, সপ্তমে শুভ গ্রহ হিসাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টমে মঙ্গল। সৃষ্টিতে যাচ্ছে বুধ এবং সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি চন্দ্র আপনার মানসিক স্থিতিশীলতা, গতিশীলতা ফিরিয়ে আনবে এবং সূর্যের প্রভাব পড়তে চলেছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি থেকে আগামী 5ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, এতদিন ধরে সম্পর্কের জায়গায় যেখানে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, যে সমস্ত মানুষজনের কাছ থেকে আপনি অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, বঞ্চনা অনেক কিছু সহ্য করছেন, এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে। আপনাদের কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যতটা সম্ভব কিন্তু নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটি এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে ধনুরাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহুর অবস্থান ঘটছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে রাহু কেতুর কিছু সম্মিলিত প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েকদিন বা কয়েক মাস ধরে কিছু সমস্যার সৃষ্টি করেছে এবং যা কিন্তু ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। কোন জায়গাগুলিতে না, আপনাদের কিছু কাছের মানুষ, কিছু ভালোবাসার মানুষ কিংবা প্রেমিক প্রেমিকারা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে, পাশে থাকবে কিংবা একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা
আপনাদেরকে ইগনোর করছে, এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা ব্যথিত করে তুলেছে ধনুরাশির মানুষদেরকে, বেশ কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে ধনুরাশির মানুষদেরকে। তবে এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 জানুয়ারি টু ফেব্রুয়ারি হরোস্কোপের মধ্যে আপনাদের জনসংযোগ বাড়বে বা যোগাযোগের মাধ্যম পুনরায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনাদের পাবলিক রিলেশন বাড়বে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজের, সংসারে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে সেই জায়গাটায় আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা ধনুরাশির মানুষরা আবারও একবার সম্মানের শিখরে উঠতে পারবেন এবং সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সূর্য এবং শুক্রের প্রভাব কিংবা লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গলের প্রভাবে আপনাদের জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি, এই সমস্ত বিষয়গুলি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু আপনাদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে এবং এই সময়কালের মধ্যে আপনারা এই সমস্ত দিক থেকে শুভ ফলাফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন, শুভ খবরগুলিকে প্রাপ্তি করতে পারবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা কোনো জায়গায় লিটিগেশন বা কোনো আইনি জটিলতাতেও জড়িয়ে গিয়েছিলেন বা জড়িয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই সময়কালের মধ্যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি 2026 থেকে 5ই ফেব্রুয়ারি 2026 সময়কালের মধ্যে কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। অন্যদিকে 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি তারিখ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে, যা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শক্তি, সাহস ও কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তনের কারণে 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি আপনার রাশি সাপেক্ষে কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে এই মঙ্গল। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের সম্মিলিত অবস্থানের কারণে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। বৃহস্পতি থাকতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে এবং শনি মহারাজের অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে কর্ম ফলদাতা গ্রহ হিসাবে। বৃহস্পতির এই সপ্তম ভাব, যা ধনুরাশি হিসাবে আমাদের ভাগ্য, আমাদের ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, আমাদের চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট, সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করছে, যা আপনাদের দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে কর্মের জায়গায়, তবে সেই পরিশ্রমের সফল বা সুফল আপনি কিন্তু অবশ্যই প্রাপ্তি করতে পারবেন। এই পরিশ্রম আর এতদিন যে বিফলে যাচ্ছিল আর বিফলে যাবে না। এতদিন ধরে ধনুরাশির মানুষরা যে সমস্ত জায়গায় পরিশ্রম করছেন, সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি, তবে এরপর পারবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন বড় কোনো দায়িত্ব, বড় কোনো পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা বয়ে নিয়ে আসতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য 15ই জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 সময়কাল যেন এক মুক্তি, উন্নতির বার্তা নিয়ে হাজির হতে যাচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আপনার লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছেই।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো বিশেষ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু আপনার হিসাবে তৃতীয়ভাবে অবস্থান করছে, তাই খাওয়া দাওয়াগত বিষয়ে একটু সতর্কতা, একটু সচেতনতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা দৃঢ় সতর্ক না নিয়ে কাজ শুরু করেন, তাই আপনাদের সফলতা প্রাপ্তিতে বাধা পেয়ে যান। তাই যেই কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ শুরু করতে হবে। অন্যদিকে যে কোনো কাজের ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কোনো মানুষকে জানাবেন না, তাহলে কিন্তু তারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে বা ঈর্ষান্বিত হয়ে যাবে, তাদের নজরও লাগতে পারে। এই জায়গা থেকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে যাদের ক্ষেত্রে বিবাহ ফাইনাল হয়ে যাচ্ছে, বিবাহ ফাইনালের কথা আগে থেকে কোনো মানুষকে জানাবেন না, তাহলে কিন্তু তারা নানা রকমভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস বা অলসতা ভাব কিন্তু সবসময় আপনাকে ঘিরে রেখেছে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠছে না, জমে যাচ্ছে, কাজ পেন্ডিং থেকে যাচ্ছে। এই রকম বিষয়গুলি থেকে আপনাকে কিন্তু দূরত্ব বজায় রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে। অন্যদিকে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনাদের ভবিষ্যৎ, সুখ, শান্তি, কেরিয়ার গঠন, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে। আপনার হোক বা আপনার সন্তানদের হোক, বিভিন্ন ক্ষেত্রে বিদেশ যাত্রার পথেও যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসার কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন, সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ এই মুহূর্তে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি দ্রুত পূরণ করতে পারবেন। বর্তমান সময়কালে দাঁড়িয়ে ধনুরাশি হিসাবে গ্রহগতির যে চাল, যার কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা, পুরাতন বাড়ি সংস্কার এবং পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা এই সময়কালের মধ্যে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অবিবাহিত এবং বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে মঙ্গলের প্রভাব এবং বৃহস্পতির প্রভাবে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে। এই সময়কালটা অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান প্রাপ্তি করতে পারবেন, যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল। অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা শুভ সময় আসছে, অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, আপনারা নিজেরা এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন। এরই সঙ্গে যে সমস্ত জাতক জাতিকারা নব দম্পতি রয়েছেন, সন্তান ধারণ বা সন্তান প্রাপ্তির সুখের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য এরপর বিশেষ যোগ তৈরি হতে যাচ্ছে, লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে যাচ্ছে, যা আপনার সন্তান প্রাপ্তির জন্য সুখের সময় নিয়ে আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। যে সমস্ত জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তিতে বিলম্ব হচ্ছিল, তাদের জন্য কিন্তু 2026-এর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসটি ভীষণ ভীষণ শুভ। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপে যদি দেখা হয়, তাহলে পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। স্টুডেন্টদের পড়াশোনার দিক থেকে অনেকগুলি শুভ খবর প্রাপ্তি করতে পারবেন। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এরপর জয়লাভ করতে পারবেন। এরই পাশাপাশি শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুতা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি কিংবা মঙ্গলের প্রভাবে যারা কোনো ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। চাকরির প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে ডিএর টাকা, পেনশনের টাকাগুলি আটকে ছিল, তারাও কিন্তু এরপর জানুয়ারি টু ফেব্রুয়ারি সময়কালের মধ্যে সেই জায়গা থেকে ফিরে পেতে দেখতে পাবেন। 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি এবং 17ই জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং